আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক জানব, মার্কেট ক্যাপিটালাইজেশন। ভয় পাওয়ার কিছু নেই। এটা শুনতে শক্ত লাগলেও আমি প্রমিস করছি এই ভিডিওটা শেষ হওয়ার আগে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মার্কেট ক্যাপিটালাইজেশন কি? অনেকে আবার এটাকে মার্কেট ক্যাপও বলে। এটা ক্যালকুলেটের জন্য আমাদের একটা সিম্পল ফর্মুলা আছে। মার্কেট ক্যাপ সমান মোট শেয়ারের সংখ্যা গুণিতক এখন শেয়ারের দাম কি চলছে। এটাকে যদি আরো সহজ করে একটা এক্সাম্পল নিয়ে দেখি, আমরা রাহুলের একটা কেকের দোকান আছে এবং সে টাকার প্রয়োজনে 1000টা শেয়ার মার্কেটে দিয়েছে এবং প্রতি শেয়ারের দাম রেখেছে 100 টাকা করে। আমরা যে ফর্মুলাটা আগে শিখেছিলাম যে মার্কেট ক্যাপ সমান মোট শেয়ারের সংখ্যা গুণিতক প্রতি শেয়ারের দাম, আমরা যদি এটা এখানে ক্যালকুলেট করি, টোটাল যে মার্কেট ক্যাপ বেরিয়ে আসছে সেটা হলো 1 লাখ টাকা। আমরা যদি রাহুলের পুরো দোকানটাকে কিনতে চাই, আমাদের কত টাকা পড়বে? আমাদের 1 লাখ টাকা দিতে হবে। এবারে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা চেক করতে পারি। তো তার জন্য ক্রোমে এসে গেছি, ক্রোমে এসে সার্চ করে নেব স্ক্রিনার ওপেন হলো আমাদের। এবার প্রথম যে ওয়েবসাইটের লিঙ্ক এসেছে এখানে আমরা যাব। এবারে এখানে গিয়ে আমরা রিলায়েন্স সার্চ করে নিই। রিলায়েন্স, এখানে আমরা সরাসরি দেখতে পেয়ে যাব যে এখানে মার্কেট ক্যাপ দেওয়াই আছে 20 লাখ কোটির। এছাড়াও আমরা কিভাবে ম্যানুয়ালি চেক করতে পারি সেটা জানব। যেমন আমরা যদি দেখি যে এখানে এখন কারেন্ট প্রাইস কত চলছে, 2972, এবং নাম্বার অফ ইকুইটি শেয়ার কত আছে না 677 কোটি। তো আমরা যে ফর্মুলা শিখেছিলাম কি, যে নাম্বার অফ শেয়ার গুণিতক এখনের কারেন্ট প্রাইস, তো এটা করলে আমাদের মার্কেট ক্যাপ বেরিয়ে আসে। তো আমরা চেক করে দেখি। তো আমরা কারেন্ট প্রাইস দিয়ে দিচ্ছি 2972 গুণিতক কতগুলো শেয়ার আছে, 677 কোটি। আমাদের এখানে বেরিয়ে এসেছে 20,12,000 কোটির মার্কেট ক্যাপ। তো অলমোস্ট সেম এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরে গেলাম যে মার্কেট ক্যাপ কিভাবে ক্যালকুলেট করতে হয়। মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর ডিপেন্ড করে মার্কেটে যত কোম্পানি আছে তাদের 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লার্জ ক্যাপ, সেকেন্ড হচ্ছে মিড ক্যাপ, আর 3 নম্বর হচ্ছে স্মল ক্যাপ। লার্জ ক্যাপ কারা না, আমরা যদি এই স্ক্রিনারে চলে যাই, স্ক্রিনারে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা স্ক্রিনার তৈরি করব। এখানে দেব মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন 1, মানে 1 কোটির ওপরে। এখানে 1 দিলে এই যে করোড় আছে ভ্যালু, এবারে রান দিস কোয়ারি করে দিলাম। এবারে আমরা শর্ট করে নেব মার্কেট ক্যাপ সব থেকে লার্জ থেকে স্মল করে দেব, মানে সবার ওপরে যেটা আছে সেটা সব থেকে বড় মার্কেট ক্যাপ, তারপরে সেকেন্ড মার্কেট ক্যাপ, এরকম করে আমরা শর্ট করে নিয়েছি। তো 1 থেকে 100 পর্যন্ত আমরা যদি এই যে সেকেন্ড পেজে চলে যাই, এখানে 50টা কোম্পানি আছে। এই 1 থেকে 100টা যে কোম্পানি, এরা হচ্ছে লার্জ ক্যাপ। ঠিক আছে, এবং 101 থেকে আমরা যদি 250 নাম্বার পর্যন্ত চলে যাই, 250 নাম্বার পর্যন্ত চলে যাই, 101 থেকে 250 মানে টোটাল 150টা কোম্পানি, এরা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। এখন সব থেকে নিচে যদি আমরা দেখি মার্কেট ক্যাপ কত আছে, লোয়েস্ট যে মার্কেট ক্যাপ মিড ক্যাপের সেটা হচ্ছে 30,000 কোটির মার্কেট ক্যাপ। আর এরপরে যত কোম্পানি আছে যাদের মার্কেট ক্যাপ 30,136 কোটির কম, তারা হচ্ছে সবাই স্মল ক্যাপ কোম্পানি। মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ডিপেন্ড করে মার্কেটে যত লিস্টেড কোম্পানি আছে আমরা এই 3টে ক্যাটাগরি ভাগ করতে পারি। মার্কেটে যত লার্জ ক্যাপ কোম্পানি আছে এগুলো হচ্ছে অনেকটা স্টেবল, এবং মিড ক্যাপ তার থেকে কম স্টেবল, এবং স্মল ক্যাপ হচ্ছে তার থেকেও কম স্টেবল। এখানে হচ্ছে হাই রিস্ক থাকে। তো আমরা সবসময় ফোকাস করব যে স্টেবল কোম্পানির ওপর ইনভেস্ট করা, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ। আমরা স্মল ক্যাপ থেকে দূরে থাকব। আমরা মেইন যে ফোকাস রাখবো সেটা হলো মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে। আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু নতুন শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।